হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া ব্রাবিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখুন, আশা করছি ভালো লাগবে। এখানে একটা আমি পমফ্রেট মাছ নিয়েছি, নিয়ে যেটাকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এবার এই পমফ্রেট মাছটাকে আমি পিঠের উপর থেকে একটুখানি ছুরি দিয়ে কেটে নিচ্ছি, কারণ এটাকে যখন আমি ম্যারিনেট করব তখন এই নুনগুলো মশলা টশলাগুলো ভালোভাবে ঢুকবে, সেই জন্য আমি পিঠের উপরে এইভাবে কেটে দিচ্ছি। কাটা হয়ে গেছে। এবার আমি এখানে একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে কিছুটা দই নিয়েছি, নিয়ে আর এখানে আদা রসুন আর টমেটো একটু পেস্ট করা 1 চামচের মতো নিয়েছি। নিয়ে দই আর এই মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়েছি তন্দুরি মশলা 1/2 চা চামচের মতো, নিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে কিছুক্ষণ রেখে দেবো। মেশানো হয়ে গেছে। দিয়ে এবার আমি মাছে নুন হলুদটা মাখিয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে কেটেছি। এবার আমি পমফ্রেট মাছটা নিয়ে নিয়েছি, নিয়ে এরপরে ওই মশলাটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। এপিট ওপিট করে ভালো করে মেশাবো। নতুন বন্ধু যারা আছেন আমার ভিডিওটাকে দেখছেন, আমার ভিডিওটা দেখছেন, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে, আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আপনাদের কাছে আমি অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, যাতে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে যায়। এবং ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। পুনরো বন্ধুরা, আপনাদের তো বলার কিছুই নেই, আপনারা সবই জানেন। তাহলে আপনারা ঝটপট সেই কাজটি করে দিন। আর এতদিন যেভাবে আমাকে সাপোর্ট করেছেন সেইভাবেই সাপোর্ট করবেন, পাশে থাকবেন আশা করছি। আপনাদের জন্য রয়েছে দুই বন্ধু, মানে নতুন পুরনো, আপনাদের সকলের জন্য রয়েছে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। যাই হোক, এবার আমি এটাকে একটা ম্যারিনেট করা হয়ে গেছে পুরো মশলা দিয়ে। উপর থেকে আমি এবার একটুখানি লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, আর একটু চাট মশলা, দুটো মিশিয়ে আমি ভালো করে মিশিয়ে এপিট ওপিট করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এবার আমি একটা প্লেট দিয়ে এটা 1/2 ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। 1/2 ঘন্টা পর ফিরে এসেছি। এবার ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে ওভেনটা অন করে দিয়েছি। দিয়ে আর ওখানে 1/2 চা চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ওই ম্যারিনেট করা মাছটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি মিনিট 2-3 মতো ঢেকে রাখবো। পমফ্রেট মাছ করতে বেশি সময় লাগে না। 2-3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে মাছটাকে পাল্টে দেবো, মানে ওপিঠটা ভাজা হয়নি, এবার ওপিঠটা উল্টে দেবো। দেখুন বন্ধুরা, এটা কি সুন্দর হয়েছে। আবার আমি ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে আবার মিনিট 2-3 মতো ঢেকে রাখবো। আবার ঢাকনা খুলে দেখছি মাছটা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে এটাকে তুলে নিচ্ছি পরিবেশনের জন্য। রেসিপিটা আমার হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো কমেন্টসে অতি অবশ্যই জানাবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।